নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমার চ্যানেল ম্যাজিক্যাল ফুড উইথ কাকলিতে। আজ আপনাদের জন্য আমি বিখ্যাত রাজশাহী ও চাঁপাইগঞ্জ জেলার একটি রেসিপি নিয়ে এসেছি, কলাইয়ের রুটি। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, যাতে নিয়ে নেব আমি 2.5 কাপের মতো আটা, এবং সেই কলাইয়ের আটাটা আমি মিক্সিতে পিষে নিয়েছিলাম। স্মুথ একটা আটা তৈরি হয়ে যাওয়ার পর তার সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো, মানে 1/2 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে রুটিটা একটু ক্রাঞ্চি হয়। তার সঙ্গে নিয়ে নিলাম একটু লবণ, এবং পুরো আটাটার মধ্যে সেটি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার ফলে লবণটা ঠিক মতো আমরা স্বাদ অনুসারে পেয়ে যাব। আপনারা আপনাদের মতো হিসেব করে দেবেন, যে যেমন পছন্দ করেন। তারপরে দিয়ে দিয়েছি আমি জল, 1 কাপ জল দিয়েছি। জলটা আমরা সেইভাবেই নেব যে আটাটা যেভাবে মাখা হবে, আপনি হাতে দিলে বুঝতে পারবেন আটাটা শক্তও হবে না, খুব একটা নরমও হবে না। আটাটার মধ্যে একটা সফটনেস থাকবে, কিন্তু স্টিকি হবে না। আটাটা নিয়ে নেওয়ার পরে আমি ছোট ছোট করে ডো করে নিয়েছি। ডো করে নিয়ে দেখুন, হাতে জল দিয়ে অল্প অল্প করে হাতের মাধ্যমে চেপে 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 আটাটাকে ঘুরিয়ে একটা রুটির শেপ করে নিলাম। এই রুটিটাকে আমি প্রথম থেকেই তাওয়াটা গরম করে রেখেছিলাম, গরম তাওয়ার মধ্যে দিয়ে দেব। আপনাদের যাদের সমস্যা রয়েছে, হাতের মধ্যে এইভাবে করতে পারেন না, তারা একটা প্লাস্টিকের মধ্যে রেখে আটাটাকে হাত দিয়ে দিয়ে চেপে চেপেও করে নিতে পারেন। আবার বেলে খানিকটা আটা নিয়ে যেভাবে আমরা গমের আটার রুটি করি, সেভাবে করেও করে নিতে পারবেন। যে দেখুন, আমি তাওয়াতে দিয়ে দিয়েছি। রুটিটা এপিট ওপিট দুটোই আমি খুব ভালোভাবে সেঁকে নেব। অনেকে আবার এইভাবে করে না সেঁকে গ্যাসের উনুনে চিমটে দিয়ে ধরে একটু লো ফ্লেমে দুই দিকটা ভালোভাবে সেঁকে নেয়। আমি সেই রকমও করব, আপনারা দেখতে থাকুন এবং পরে দেখতেও পাবেন। যে দেখুন, একটা রুটি আমার হয়ে গেছে তৈরি। রুটিটা বেশ সুন্দর হয়েছে এবং একটু কড়াও হয়েছে, খেতে বেশ টেস্টিও লাগে। আপনারা এটাকে বিভিন্নভাবে সার্ভ করতে পারবেন। এই যে দেখুন, আমি একটু একটু করে 4 সাইডটা করা হবে বলে হাতে ধরে সেঁকে নিয়েছিলাম। এবার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা, গ্রিন চাটনি করব। সাথে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা এবং রসুন কুচি। 3টি উপকরণ নিয়ে আমি একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। একটা মিহি পেস্ট হলেই সামান্য পরিমাণ লবণ মিশিয়ে তৈরি হয়ে যাবে আমাদের সবুজ চাটনি। আপনারা এটাকে এই চাটনি ছাড়াও বেগুনের ভর্তা, মাটন কষা, যে যেমন পছন্দ করেন সেইভাবে করেও বিভিন্নভাবে এটাকে খেতে পারেন। রাজস্থানেও কিন্তু এই কলাইয়ের রুটির দারুণ প্রচলন রয়েছে, এবং আমি মালদা থেকে ভিডিওটি করছি। মালদাতেও এর প্রচুর চল রয়েছে। যারা খোট্টা দিয়ারা অঞ্চলে বাস করেন, তারা কিন্তু এটা খুব পছন্দ করেন। একটু আমি কেচাপও নিয়ে নিয়েছি। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। সাথে থাকবেন এবং আরও অন্যান্য রেসিপি আপনারা দেখতে পাবেন।